আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখি আমরা চুলা কিভাবে লেপে নিলাম। যেটা হলো সবচেয়ে বড় চুলা, তারপরে আছে দুই চুলা, একটাই মুখ, তারপরে দুইটা হলো চুলা, দুইটা পাতিল একসাথে বসিয়ে রান্না করা যায়। আর এটা হলো এমনি গোল চুলা। এই দুই চুলাটায় অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অনেক সহজ রান্না করা। আর এটার মধ্যে হলো আমরা ঈদের সময় রান্না করি, ঈদের সময় বড় বড় হাঁড়ি বসাতে হয়, এর জন্য এটাই রান্না করি। চুলাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যে আজকে ইফতারির জন্য কি আয়োজন করলাম চলুন দেখি। দেখা যাচ্ছে ফল, এখানে আছে আপেল, মালটা, শসা, তারপর এখানে আছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, খেজুর আছে। খেজুর কেউ খায় না, এর জন্য অল্প ধুয়ে নিই। মিষ্টি কেউ খেতে চায় না। এটাই আছে টক দই দিয়ে মাঠা বানিয়ে নিয়েছি চিনি ছাড়া। এটা অনেক মজা। আর আছে ছোলা ভুনা করেছি। তো আমার ছেলে যা যা খাবে ওগুলা বেড়ে নিচ্ছে। আর ছেলের জন্য আলাদা মিষ্টি মাঠা বানিয়ে নিয়েছে, ওটা ব্লেন্ডার জগে রেখেছে। আজকে এইগুলাই ছিল ইফতারি। ইফতারিগুলা কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন সেটাও বলবেন। আজকে 6 রোজা। আজকে তারপরে ভাত রান্না করেছি, তরকারি কি রান্না করেছি চলুন দেখি। এটা হলো শোল মাছ রান্না করেছি। আর এখানে আলু চিকন চিকন করে কেটে ডিম ভোনার মতো করেছি। ভোনা করলে কেউ খেতে চায় না, এজন্য একটু আলু দিয়ে দিয়েছি। ভিতরে আরও ডিম আছে, এটা আর এখন ধরবো না, মানে শেষ রাত্রে খাবো। সন্ধ্যার একটু আগে রান্না করে নিয়ে এসেছি। আর হলো ভাত রান্না করে কুকারে রেখে দিয়েছি, গরমই থাকবে, লাইন দিয়ে রেখেছি। এই ছিল আজকের রান্না বান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।